হ্যালো বন্ধুরা, আমি প্রসেনজিৎ। আজকে আমরা চলে এলাম কাকড়াঝোর গেস্ট হাউস। এর আগের পর্বেই বলেছিলাম যে আমরা কাকড়াঝোর গেস্ট হাউসে যাব। তা কাকড়াঝোর গেস্ট হাউস পৌঁছালাম। কাকড়াঝোর গেস্ট হাউসের এরিয়া দেখা যাচ্ছে। শাল ও সেগুন গাছ দিয়ে ঘেরা এই কাকড়াঝোর গোটা অঞ্চলটা, আর গেস্ট হাউসটার চারপাশেও শাল ও সেগুন গাছ। অনেকটা বড় জায়গা নিয়ে এই কাকড়াঝোর গেস্ট হাউস। এই কাকড়াঝোর গেস্ট হাউসটি সরকারি একটি গেস্ট হাউস, কিন্তু এটি লিজের মাধ্যমে পরিচালনা করা হয়। বর্তমানে অনুপম মণ্ডল নামে এক ব্যক্তি এইটি পরিচালনা করেন। ওনার মোবাইল নাম্বার 9476125429। আপনারা ইচ্ছা করলে এই নাম্বারে বুকিং করে যেতে পারেন। চলুন গেস্ট হাউসের ভিতরটা একটু ঘুরে দেখা যাক। এই সব ফ্যামিলি মেম্বার বসে আছে। আমরা আজকেই এখান থেকে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে যাব লাল জল পাহাড় দেখতে, যেখানে আদিম মানব জাতি এক সময় বসবাস করতেন। এই গেস্ট হাউসে 3টি বড় বড় রুম আছে, একটি কনফারেন্স রুমও আছে। এটা ডবল বেডরুম, মোটামুটি বড় সড়ো রুম, এসি আছে, সঙ্গে ফ্যান, যা যা দরকার মোটামুটি সবই রেখেছে। এই জঙ্গলের মধ্যে এই ধরনের ব্যবস্থা পাওয়া দুষ্কর, তাতে খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজানো। শাল সেগুনের জঙ্গলের মাঝ দিয়ে রাস্তা, সবুজ আর সবুজ। চললাম লালজল গ্রাম, লালজল পাহাড়ের উদ্দেশ্যে। আদিম মানুষের গুহা যেখানে অবস্থিত, সেইটি দেখার জন্য আমরা যাচ্ছি। জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। আমার খুবই ভালো লেগেছে ঝাড়গ্রামটা ঘুরে দেখতে। আপনাদেরও তাই ধীরে ধীরে একটি একটি করে জায়গা দেখাচ্ছি। পৌঁছে গেলাম লালজল গ্রাম, লালজল পাহাড়ের কাছে। আমরা বর্ষার আগ দিয়ে গিয়েছিলাম, সেই কারণে হাতে সবার ছাতা আছে, কেননা মাঝে মাঝে একটু বৃষ্টি হচ্ছিল। এই লালজল পাহাড় বা আদিম মানুষের গুহা দেখতে গেলে অল্প রাস্তা ট্রেক করে পাহাড়ি পথে উঠতে হবে। এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে ধীরে ধীরে উপরে উঠে যেতে হবে। শান্ত গ্রামের মাঝখানে এই পাহাড় দাঁড়িয়ে আছে। শোনা যায় 5000 বছর পূর্বে এখানে আদিম
মানব জাতির বসবাস ছিল। আমরা ধীরে ধীরে উপরে উঠছি। তবে যাদের পায়ে সমস্যা আছে তারা আসবেন না, কেননা তারা উঠতে পারবেন না, অনেকটাই চড়াই রাস্তা। কিন্তু মনে যদি ইচ্ছা থাকে সব কিছুই সম্ভব। তাই আমরা ওই আশাতেই এগিয়ে চলেছি যে যদি কিছু দেখা যায়, কি এমন আছে। এই লালজল পাহাড় জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তথ্য অনুযায়ী এখানে আদিম মানুষের ব্যবহৃত কিছু অস্ত্র এবং জিনিসপত্র পাওয়া গিয়েছিল। অনেক জীবাশ্মও পাওয়া যায়, যেগুলো বর্তমানে কলকাতা মিউজিয়ামে সংরক্ষিত আছে। গুহার কাছাকাছি এসে গেছি, পাহাড়ের উপরে উঠে গেছি। এইবার গুহার ভিতরটা, যেখানে দেখার উদ্দেশ্যে আসা, যেটি দেখার উদ্দেশ্যে, সেটি দেখাবো। এই হচ্ছে গুহার ভিতরটা। প্রাকৃতিক দুর্যোগের কারণে গুহার মুখটা কিছুটা ছোট হয়ে গেলেও হামাগুড়ি দিয়ে ভিতরে অনায়াসেই যাওয়া যায়। লোকাল গ্রামবাসীর থেকে জানতে পারলাম এই গুহার ভিতরটি প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার লম্বা। বর্তমানে এখন যাওয়া যায় না, প্রাকৃতিক দুর্যোগে কিছু পাথর দিয়ে মুখটা অনেকটাই বন্ধ হয়ে গেছে, মাঝখানেও কিছুটা পাথর ভেঙে যায়, কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে কিছু একটা ছিল বা তারা থাকতেন। আমরা এত বছর পরে এসেও তার একটা অস্তিত্ব বুঝতে পারছি। এখানে আপাতত 2টো গুহার মুখ দেখা যায়। আমার বেশ জায়গাটা ভালো লেগেছে। উঁচু পাহাড়ের উপর এই যে এরকম নিচু হয়ে গুহার মুখের সামনেটায় আসতে হয়, সোজা হয়ে আসার উপায় নেই। এই হচ্ছে দ্বিতীয় গুহার মুখটি। পাহাড়ের উপর থেকে এবার দেখা হয়ে গেছে, ধীরে ধীরে আমরা নেমে আসব। এরপর আমরা চলে যাব খান্দারিনী ড্যাম বা খান্দারিনী লেক। সেখান থেকে যাব গডরাসিনী পাহাড় এবং ঢাঙ্গি কুসুম। এই 3টি স্পট আপনাদের এর পরের পর্বে দেখাবো। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই একটু শেয়ার করে দেবেন, আর কিছু কমেন্ট থাকলে সেটিও দেবেন। প্রসেনজিৎ সিম্পলি ট্রাভেল এর পরের পর্বে আবার আসছে আরও 3টি স্পট দেখাতে, ঝাড়গ্রামের সৌন্দর্য নিয়ে। গ্রামের ভিতর দিয়ে রাস্তা, ঝাড়গ্রাম বেলপাহাড়ি।
তাহলে তৃতীয় পর্বে দেখা হচ্ছে।